স্পর্শ করবেন না, চুপ করো, গালি দেবে না, ডাকো তাকে। এই কথাগুলো রোজই বলো, বাংলায় বলো, ইংলিশ কিভাবে বলবে এটা বুঝতে পারো না আর ভয় করে ইংলিশ বলতে। বাট আমি বলছি বিশ্বাস করো, এই সেন্টেন্স গুলো খুবই ইজিলি তুমি বলতে পারবে কোনো টেনশন ছাড়া, বিকজ এগুলোতে তোমায় তেমন কোনো গ্রামারের ফর্মুলা ফলো করতে হবে না। বাট এগুলোর ইংলিশ কি? বাট এগুলোর ইংলিশ আজ তোমাকে আমি বলবো, এগুলো ডেলি ইউজ সেন্টেন্সের মধ্যেই পড়ে, বাট আওয়ার টুডেস ক্লাস ইজ গোয়িং টু বি লিটল ডিফারেন্ট। আজ আমি তোমাকে একটা অন্য ওয়েতে শেখাতে চলেছি ইংলিশগুলো। মানে ফার্স্টে তোমার কি মনে হচ্ছে সেটা তুমি আমাকে বলবে, তারপরে আমি তোমাকে দেখাবো যে সেটা ভুল না ঠিক, বা কোথায় তোমার ভুল হচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ বার্নালি হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং মি ইন বার্নালি ক্লাসরুম। তো আমি তোমাকে কি কি সেন্টেন্স বলেছিলাম? স্পর্শ করবে না, তাকে ডাকো, বা গালি দেবে না, এই কথাগুলো ইংলিশে কিভাবে বলবো অলরেডি আমি এগুলোর ইংলিশ লিখে রেখেছি। তো ফার্স্ট আমি তোমাকে জিজ্ঞাসা করব, তোমার যদি মনে হয় যে এটার ইংলিশ কিভাবে তুমি বুঝতে পারছো তাহলে তুমি আমায় বলবে, আর তারপরে আমি তোমাকে আনসারটা দেখাবো যে তুমি কতটা কাছাকাছি যেতে পেরেছো আনসারটা, বা কোনটা ঠিক। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। তো দেখো, স্পর্শ করবে না, স্পর্শ করবে না এটার ইংলিশ কি হচ্ছে? আগেই বললাম স্পর্শ করা ইংলিশ হচ্ছে টাচ। তো স্পর্শ করবে না এটার ইংলিশ কি রয়েছে চলো দেখো। স্পর্শ করবে না, ডু নট টাচ অর ডোন্ট টাচ। স্পর্শ করবে না এটার ইংলিশ হচ্ছে ডু নট টাচ বা ডোন্ট টাচ। ডোন্ট হচ্ছে এটা কন্ট্রাকশন ফর্ম, ডু নট কে একসঙ্গে আমরা শর্টে বলবো ডোন্ট। সো স্পর্শ করবে না, ডোন্ট টাচ। এখানে কিন্তু তোমার কোনো চিন্তা ভাবনার কোনো কিছু নেই যে কি গ্রামার হলো, কি প্রেপোজিশন, এসব কিছুই নেই। সো ডোন্ট টাচ। এবার তুমি যদি বলো খাবে না, ডোন্ট ইট। এবার তুমি যদি বলো শোবে না, ডোন্ট স্লিপ। এবার তুমি যদি বলো যে রোদের মধ্যে দৌড়িও না, ডোন্ট রান ইন দ্য সান। দৌড়িও না, ডোন্ট রান। তো ডোন্ট দিয়ে কোনো নেগেটিভ সেন্টেন্স শুরু করবে, তো ডোন্ট দিয়ে নর্মালি শুরু হবে। কিন্তু কখনো এরকম হবে না নট টাচ, নট রান, নট ইট, এরকম কিন্তু হয় না। ডোন্ট, সেই ডু ভার্বটা তোমাকে এখানে ইউজ করতে হবে। নেক্সট সেন্টেন্স কি ছিল? নেক্সট সেন্টেন্স আমি বলেছিলাম দূরে থাকো। তো দূরে থাকা, দূরে থাকা ইংলিশ কি হবে? আশা করি তোমরা করেছো, তো তোমরা জাস্ট চেক করে নাও যে তোমরা কি এই সেন্টেন্সটাই করেছিলে নাকি অন্য কিছু। দূরে থাকা ইংলিশ হচ্ছে স্টে অ্যাওয়ে। স্টে অ্যাওয়ে, স্টে অ্যাওয়ে মানে হচ্ছে দূরে থাকো। আমরা যেমন বলি না যে একদম আমার কাছে আসবে না, আমার থেকে দূরেই থাকো, প্লিজ স্টে অ্যাওয়ে ফ্রম মি। তো স্টে অ্যাওয়ে মানে হচ্ছে দূরে থাকা। তো প্লিজ স্টে অ্যাওয়ে ফ্রম মি, এটার মানে হচ্ছে দূরে থাকো। নেক্সট সেন্টেন্স চুপ করো। চুপ করো এটা নর্মালি স্কুলে টিচারেরা ইউজ করে থাকেন, বা আমরা যখন রেগে যাই তখনও বলি, বা অনেক যখন মানে চেঁচামেচি হয় সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে প্লিজ চুপ করো। সো চুপ করো, চুপ করো কি ইংলিশ হতে পারে? চুপ করো এটা দুভাবে ইংলিশটা হতে পারে। এক, আমি তোমাকে কি বলেছিলাম, চুপ করো ইংলিশ সাইলেন্ট। তো সাইলেন্ট যখন হবে তখন তোমরা এটা বলতে পারো, স্কুলে যখন টিচাররা বলবেন তখন কি বলবেন? কিপ কোয়াইট, কিপ কোয়াইট। কিপ কোয়াইট এটা তো হয়ে গেল। সো প্লিজ কিপ কোয়াইট, কিপ সাইলেন্স। সো এটার পরে হচ্ছে চুপ করো আরো একটা ভাবে আমরা বলি, সেটা হচ্ছে যখন আমরা রেগে যাই, বলি না চুপ করো আমি আর সহ্য করতে পারছি না। তো যখন তুমি রেগে যাবে তখন তুমি কিভাবে বলবে? সেটার ইংলিশ কি? সেটা কিন্তু তোমরা বলো ইংলিশেই বলো। তো চলো ইংলিশটা দেখে নিই কি ইংলিশ বলে থাকি আমরা। সেটার ইংলিশ হচ্ছে শাট আপ। প্লিজ শাট ইউর মাউথ আপ। শাট আপ। শাট আপ মানে হচ্ছে চুপ করো বা মুখ বন্ধ করো। তো তিনটে সেন্টেন্স বলেছিলাম, সেই তিনটে শর্ট ফ্রেজ হয়ে গেছে। তো এরপরে আরো তিনটে করো। আরো তিনটে হচ্ছে ফিরে যান, গালি দেবেন না, এখানে আসুন। ফিরে যান, গালি দেবেন না, এখানে আসুন। ফিরে যান এটার ইংলিশ তোমরা আশা করি জানো। তো গালি দেওয়া ইংলিশ হচ্ছে কাউকে গালি দেওয়া, সেটাকে আমরা অ্যাবিউজ বলে থাকি। আর আমি আগেই তোমাকে বললাম নেগেটিভ সেন্টেন্স কিভাবে শুরু করবে। তো আশা করি যদি তুমি প্রথম সেন্টেন্সটা করে থাকো তাহলে এই সেন্টেন্সটা করতে পারবে, একই প্যাটার্নে হবে। গালি দেবেন না অ্যান্ড এখানে আসুন, এটাও একদমই ইজি। একদমই কিন্তু যারা জাস্ট 1-2 এর বাচ্চা রয়েছে, একদমই বেসিক লেভেল থেকে শেখাচ্ছি, আশা করি তাদের ক্ষেত্রেও এটা করতে পারবে। তো তাড়াতাড়ি সেন্টেন্স গুলো করে নাও এবং দেখো আমিও তোমাকে আনসারটা বলে দিচ্ছি কতটা তুমি করতে পেরেছো। তো ফিরে যান, ফিরে যান এটাকে কি বলবো? যাওয়া ইংলিশ গো, ফেরা ইংলিশ ব্যাক। তো দেখো এটার ইংলিশ কি রয়েছে। তো ফিরে যান, গো ব্যাক। গো ব্যাক মানে হচ্ছে ফিরে যান। নেক্সট হচ্ছে গালি দেওয়া। গালি দেওয়া ইংলিশ আগেই আমি তোমাকে বললাম, গালি দেওয়া ইংলিশ হচ্ছে অ্যাবিউজ। এন্ড যখন কোনো নেগেটিভ সেন্টেন্স শুরু হয় তখন সেটা শুরু হয় ডোন্ট দিয়ে।
তাহলে কি হবে, তাড়াতাড়ি বলো, দেখো কি আছে এখানে আনসারটা। সেটা হচ্ছে ডোন্ট অ্যাবিউজ। ডোন্ট অ্যাবিউজ মানে কাউকে গালি দিও না, কাউকে গালিগালাজ করো না, সো ডোন্ট অ্যাবিউজ। নেক্সট সেন্টেন্স, এখানে আসুন এটাকে ইংলিশে আমরা কি বলতে পারি, এটা তো তোমরা সবাই জানো, এটা হচ্ছে কাম হিয়ার। কাম হিয়ার মানে হচ্ছে এখানে এসো, সো কাম হিয়ার এখানে এসো। এবার সেখানে যাওটা তোমাদের টাস্ক রইলো। এই সেন্টেন্স গুলো তো জাস্ট তোমরা এখন করছো এবং আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, বাট সেখানে যাও এটার ইংলিশটা আমি তোমাকে এখন বলবো না, সেটা আমি তোমাকে আমার কমেন্ট সেকশনে বলবো, এবং সেখানে যাওয়ার ইংলিশটা ফার্স্ট তুমি আমাকে জানাবে। তো নেক্সট দেখো, নেক্সট আরো 4টে সেন্টেন্স আমি তোমাদেরকে বলছি, শর্ট ফ্রেজ বলছি, সেইগুলো একটুখানি করে দেখো, একটু লিখে রাখো। তাকে ডাকো, কাছাকাছি আসা, মিথ্যা বলবেন না, আমার দিকে তাকাও। কি হলো? তাকে ডাকো, কাছাকাছি আসা, মিথ্যে বলবে না, আমার দিকে তাকাও। তো এই সেন্টেন্স গুলো ঝটপট করে নাও, এবং আমি তোমাকে একটু করে হিন্টস দিয়ে দিই। ডাকা ইংলিশ কল, কাছাকাছি ইংলিশ ক্লোজ, মিথ্যা লাই, অ্যান্ড তাকানো ইংলিশ লুক। তো চলো, আমি যেগুলো মেন যে ওয়ার্ডগুলো ছিল সেগুলো বলে দিয়েছি। তো চলো এবার ছোট ফ্রেজটাকে কিভাবে বানাবো, শর্ট ফ্রেজটা কি হচ্ছে সেটা দেখে নেওয়া যাক। তো তাকে দেখো, তাকে ডাকো, এটাকে আমরা বলবো কল হিম। কল মানে হচ্ছে কাউকে ডাকা, সো কল হিম, তাকে ডাকো। এবার যদি আমি বলি যে আমাকে ডাকো, কল মি। এবার যদি আমি বলি তাদেরকে ডাকো, কল দে। সো ডাকা ইংলিশ হচ্ছে কল। এবার তুমি প্রনাউনটা চেঞ্জ করে যেটা বলবে সেই অনুযায়ী তোমাকে ইউজ করতে হবে। সো কল মি, আমাকে ডাকো, কল হিম, তাকে ডাকো। নেক্সট সেন্টেন্স, কাছাকাছি আসা। কাছাকাছি ইংলিশ আগেও আমি বললাম ক্লোজ। তো কাছাকাছি আসা, অ্যান্ড আসা ইংলিশ নর্মালি কাম। এখানে কাছাকাছি আসা মানে একদম যে হেঁটে হেঁটে আসছে সেরকম না, বাট নর্মালি আসা ইংলিশ কাম, আর এখানে সেই ইংলিশটাই আমরা ইউজ করছি। সো কাম ক্লোজার মানে কাছাকাছি এসো, কাম ক্লোজার। নেক্সট, মিথ্যে বলবেন না। মিথ্যে ইংলিশ লাই। এবার দেখো, আমি এখানে দুভাবে বলতে পারি, বলা ইংলিশ টেল। তো এখানে টেল দিয়েও ব্যবহার করতে পারি, টেল ওয়ার্ডটাও ব্যবহার করতে পারি, বাট লাই ওয়ার্ডটাও কিন্তু শুধুমাত্র মিথ্যে বলার জন্য ব্যবহার হয়। কখনো কখনো এটাকে নাউন হিসেবেও ব্যবহার করি, বাট ভার্ব হিসেবেও ব্যবহার হয়, যে মিথ্যে বলো না, মিথ্যে বলা। কোনো কোনো সময় মিথ্যের জন্য লাই, অ্যান্ড বলার জন্য টেল আমরা ইউজ করে থাকি, বা আমরা কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র লাই, মিথ্যে বলা পুরো কথাটার জন্য ব্যবহার করতে পারি। সো দেখো এটার ইংলিশ কি আছে, ডোন্ট লাই। ডোন্ট লাই এটাও কারেক্ট, ডোন্ট টেল লাই এটাও কারেক্ট। ডোন্ট টেল লাই যখন বলবে তখন টেলটা ভার্ব, লাইটা নাউন, এন্ড যখন ডোন্ট লাই বলবে তখন লাইটা ভার্ব। সো ডোন্ট টেল লাই অর ডোন্ট লাই, যেটা ইচ্ছা হয় তুমি করতে পারো। মানে তুমি যদি ডোন্ট টেল লাই করে থাকো আর ভাবছো যে আমারটা ভুল হয়েছে, তাহলে সেটা একদমই না, ওটাও ঠিক। সো ডোন্ট টেল লাই। নেক্সট হচ্ছে আমার দিকে তাকাও। তাকানো ইংলিশ লুক। আমার দিকে ইংলিশ কি, চলো দেখে নি। সো লুক অ্যাট মি। এটার মানে হচ্ছে আমার দিকে তাকাও, সো লুক অ্যাট মি। তার দিকে তাকাও, লুক অ্যাট হিম। গাছটার দিকে তাকাও, লুক অ্যাট দ্য ট্রি। তো দেখো, তাকানো ইংলিশ লুক, তারপরে তোমাকে অ্যাট ব্যবহার করতে হবে, অ্যান্ড তারপরে তুমি নাউন প্রোনাউন অ্যাকর্ডিং টু ইউ তুমি ব্যবহার করতে পারো। তো দেখো, আজকে একদমই ছোট ছোট সেন্টেন্স, ইজি সেন্টেন্স গুলো বললাম, আশা করি তার মধ্যে থেকে তুমি অনেকগুলো কারেক্ট করেছিলে। তো কোন কোন সেন্টেন্স গুলো তোমার কারেক্ট হয়েছে সেটা আমাকে আমার কমেন্ট সেকশনে জানাও, আর জাস্ট লেট মি নো তোমার আজকের ভিডিওটা কেমন লাগলো। ইফ ইউ লাইক দিস ভিডিও, then smash the like button to get more videos. Follow me and do subscribe my channel.